নমস্কার। এটি জিজ্ঞাসা এসেছে, সেখানে বলা হচ্ছে যে 108টি পদ্ম যে রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাই শ্রীরামচন্দ্র যখন 107টি পদ্ম হাতে পেলেন এবং যেটি পেলেন না সেই পদ্মটি মানে একটি পদ্ম তিনি পাননি, ওই জন্য তিনি তার চক্ষু উৎপাটিত করতে গেছিলেন, দিয়ে দেবীকে সেই চক্ষু নিবেদন করতে গেছিলেন, কারণ তাকে বলা হতো নীললোচন, অর্থাৎ ওই জন্য সেই নীল পদ্ম তার চোখ এইটি ভেবে শ্রীরামচন্দ্র সেই চোখটি উৎসর্গ করে দেবীকে প্রদান করতে গিয়েছিলেন। এই যে আমরা বলি দেবী পদ্মটি লুকিয়ে রেখেছেন, বিষয়টা কি ঠিক তা? এইরকম কি বিষয়টি? 108টি যে পদ্ম রয়েছে তার মধ্যে 107টি তিনি দিলেন আর একটি তিনি লুকিয়ে রাখবেন, এরকম কি বিষয়টি? না, বিষয়টি এইরকম নয়। আপনি যেটা জিজ্ঞাসা করছেন যে লুকিয়ে রেখেছিলেন কেন, বিষয়টি এইরকম নয়। বিষয়টি হচ্ছে দেবী যখন আসুরিক যুদ্ধে যখন গেলেন, অসুরদের সঙ্গে যুদ্ধ করার পর অনেকক্ষণ ধরে যুদ্ধ চলেছিল, সেই অসুরদের সঙ্গে যুদ্ধ করার পর দেবীর সারা শরীরে প্রত্যেকটি অঙ্গে মোট 108টি ক্ষতের সৃষ্টি হয়েছিল। সেই 108টি ক্ষত যখন সৃষ্টি হয়েছিল সেইটা দেখেছিলেন দেবাদিদেব মহাদেব। তিনি তখন দেবীকে বলেন যে তুমি দেবীদহের জলে স্নান করো। দেবী তখন দেবীদহের জলে স্নান করতে নামেন এবং সেখানে যখন স্নান করতে নামেন ওই প্রত্যেকটি ক্ষত থেকে একটি করে পদ্মের সৃষ্টি হতে থাকে। এটি দেখে মহাদেব তখন অত্যন্ত কষ্ট পান এবং তার চোখ থেকে জল পড়ে। সেই জল গিয়ে পড়ে শেষ যে পদ্মটি আছে সেই পদ্মটির উপরে। 107টি পদ্ম হয়ে যায়, তখন যে শেষ যে পদ্মটি আছে সেই পদ্মের উপরে গিয়ে সেই মহাদেবের চোখের জলটি গিয়ে পড়ে। এইবার সেটি যেহেতু স্বামীর চোখের জল, সেটি দেবীও দেখতে পেয়েছেন যে মহাদেব রোদন করছেন, আর মহাদেব যখন রোদন করেন তার আরেক নাম ওই জন্য তখন হয় হচ্ছে রুদ্র, ওই জন্য তাকে বলা হয় রুদ্র। যিনি রোদন করেন তিনি রুদ্র। দেবী যখন দেখছেন যে তিনি রোদন করছেন এবং সেই চোখের জল পদ্মতে পড়েছে, তখন সেই পদ্মটি তিনি অত্যন্ত সযত্নে নিজের কাছে রেখে দেন, কারণ ওতে রয়েছে স্বামীর ভালোবাসা। ওই জন্য তিনি সুন্দর যত্নপূর্বক সেই পদ্মটি নিজের কাছে রেখে দেন। এই জন্যই তিনি ওই পদ্মটি শ্রীরামচন্দ্রকে দিতে চাননি, যদিও শেষ পর্যন্ত তিনি দিয়েছিলেন। এটি হচ্ছে আসল ঘটনা। আপনি যে জিজ্ঞাসা করেছেন নিশ্চয়ই আশা করি উত্তরটি পেয়েছেন। প্রণাম নেবেন, ভালো থাকবেন। সকলেই প্রণাম নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। সুন্দর সুন্দর তথ্য পাওয়ার জন্য কমেন্টের মাধ্যমে আপনাদের যে জিজ্ঞাসা আছে সেটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই ভালো থাকবেন। খুব ভালো থাকুন। নমস্কার।